ওই কারা কারা ভালো নেই একটু উলুধ্বনি দিন তো। এখানকার মায়েরা সবাই ভালো আছে। সর্বপ্রথম আমার বৈষ্ণব ভক্তগণদের চরণে আমার সহস্র শতকোটি ভক্তিপূর্ণ দণ্ডবত এবং আমার পিতামাতার চরণে রইল আমার সহস্র শতকোটি ভক্তিপূর্ণ দণ্ডবত এবং আদ্যাশক্তি স্বরূপিণী আমার মায়েরা, আপনাদের চরণে রইল আমার সহস্র শতকোটি ভক্তিপূর্ণ দণ্ডবত। এবং আমার বাবারা, ছোট ছোট ভাই বোনেরা, সকলের চরণে রইল আমার সহস্র শতকোটি ভক্তিপূর্ণ দণ্ডবত। আজ এই বর্তমানে মহতি শিশি হরিবাসরে জানি না গো কত জনমের স্বীকৃতির ফলে আজকে আপনাদের চরণধুলি পাওয়ার সৌভাগ্য পেয়েছি। দয়া করে মায়েরা এই অধমকে আপনাদের রাঙাচরণে একটু ঠাঁই দেবে। হরিনাম কৃষ্ণনাম মতন বলার ক্ষমতা আমার নাই, কিন্তু মা শুনেছি গুরু কৃপাই কেবলম, আমার গুরুদেব গণের যদি আমার কৃপা হয় এবং আপনাদের মতন ভক্তর যদি আমার কৃপা হয়, সেই অসম্ভবটা আজকে আমি সম্ভব করতে পারি। সবাই মা প্রাণ ভরে আমাকে আশীর্বাদ করবেন। নামতত্ত্ব এবং নীলাতত্ত্ব কেবল আমি শিশু মাত্র। ও মা, এই হরিনাম কৃষ্ণ নাম অনেক ভুল ত্রুটি হবে গো, হলে সবাই নিজ নিজ সন্তান মনে করে আমাকে আপনাদের চরণে একটু ঠাঁই দেবে। আমার গুরুদেব শ্রী অপু গোস্বামী এবং তত্ত্ব সম্রাট শ্রী সৌমিত্র হালদারের চরণধুলি আমার এই মস্তকে নিয়ে আজকের আমি শুরু করতে চলেছি কিছু কৃষ্ণ কথা, কিছু হরি কথা। ও মা, আপনারা একটু প্রার্থনা করবেন আমাকে নিয়ে। আমার ধন সম্পত্তি চাই না গো মা, একটু প্রার্থনা করবে শেষের দিনে যাওয়ার পথে আমার মুখ থেকে যেন একটু হরি কথা যেন বেরোয়, একটু যেন কৃষ্ণ কথা আমি বলতে পারি। এই প্রার্থনাটা ভগবানের কাছে মা সবাই করবে। ও মা, আজকের এই মহতি শিশি হরিবাসরে আমি যে কামনা বাসনা লইয়া আসিয়াছি সেটি হলো সেই চিন্ময় জগতে প্রাকৃতিক কুসুম, যাকে মা কখনো পাওয়া যায় না। কিন্তু মা, তিনি যে কাঙালেরও ঠাকুর, তেনাকে একটু মন দিয়ে ডাকলে তিনি সবাইকেই সাড়া দেন। তেমন মা, আজকের একটি ভক্তর কথা আপনাদেরকে বলবো। হরি নামামৃত ধন, হরি নাম অমৃত। হ্যাঁ গো মায়েরা, অমৃত খাওয়ার পরে আর কিছু খেতে কি ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু মা, আমরা এমন কলির জীব, সেই হরিনামের মতন অমৃতকে পেয়ে আমরা হেলাই হারিয়ে দিচ্ছি। কেউ একবার আমরা হা গৌর হা নিতাই বলে একবার আমরা অশ্রু ভারী জড়াতে পারলাম না। নিতাই গৌর। ও মা, এই হরিনামকে আমরা হেলাই হারিয়ে দিয়ে বর্তমান যুগে আমার বাবা মার অবস্থা কেমন জানে? আমার বাবা মায়েদের অবস্থা, অনুষ্ঠান বাড়িতে গিয়েছেন, অনুষ্ঠান বাড়িতে প্রথমে কি দেয়? গো মায়েরা, প্রথমে কি দেয় গো? বলবে না? মারা লজ্জা পাচ্ছে। প্রথমে দেয় পাতা, পাত্র, থালা। তারপরে একজন লেবু দিতে দিতে আপনার পাতে লেবুটা পড়লো না। আপনি তখন বলে উঠলেন, কি এ খোকা, কই আমাকে তুই লেবু দিলি না? তখন
সেই ছেলেটি বলছে, কাকা বাবু, ও কাকা বাবু, আমার একটু ভুল হয়ে গেছে, আমি একটু ঘুরে আসি, আপনাকে আমি লেবু দিচ্ছি। ও মা সবাইকে দেওয়ার শেষে সেই কাকাবাবুর কাছে পাত্রটি নিয়ে এসে পাত্রটি তুলে দিলেন। কাকাবাবু, এই পাত্রের মধ্যে আপনার যেই লেবুটা পছন্দ সেই লেবুটা আপনি তুলে নিন। ও মা কাকাবাবু মনে মনে করছে, আগে দেয়নি, ভালো হয়েছে, যদি ছোট দিত। কাকাবাবু দেখে দেখে একটি বড় সাইজের লেবু তুলে নিয়েছে। নিয়ে মা যা অন্ন ব্যঞ্জন হয়েছে সবার সঙ্গে একটু করে লেবু নিগড়োচ্ছে আর সেবা করছে। সেবা করতে করতে মা এমনকি সেবা হয়ে গেল। তখন সেই লেবুটিকে একটি পাতার কোণে রেখে যেই না উঠে আসছে, তখন লেবুটির খোসা যেন বলে উঠল, কি হে কাকা বাবু, বেছে বেছে তো বেশ বড় লেবুটাই নিলে, এখন আমাকে ফেলে কোথায় যাচ্ছেন, আমাকে নিয়ে চলুন। তখন কাকাবাবু বলছে, শোন, যতক্ষণ তোর মধ্যে রস ছিল ততক্ষণ তোকে নিজের করেছিলাম, এখন তোর মধ্যে রস নেই, তুই এখন নীরস, তাই আমার কাছে তোর কোনো দাম নেই। তেমন মা আমার এই বর্তমানে আমার বাবা মাদের অবস্থা। পিতা পুত্রের সম্পর্ক, মাতা পুত্রের সম্পর্ক কতক্ষণ থাকে জানেন? বেশিরভাগ ক্ষেত্রে যতক্ষণ আপনাদের কাছে তারা অর্থের রসটা পায়, অর্থের রস পাওয়া শেষ, সম্পর্কও শেষ। মৌমাছি দেখেছেন? মৌমাছি বিন্দু বিন্দু ফুল থেকে মধু সঞ্চয় করে একটি চাক তৈরি করে। হ্যাঁ গো মা, শুধু গাছে কাঁটা থাকে, ফুলে থাকে না, ফুলেও তো কাঁটা থাকে। সেই মৌমাছি কাঁটার আঘাত সহ্য করতে করতে একটি বড় চাক তৈরি করে। কিন্তু মা যারা মধুহরণকারী দল তারা কি করে, নিমিষের মধ্যে সেই চাকটিকে পুড়িয়ে মধু নিগড়ে নিয়ে চলে যায়। ক্ষণিকের জন্যে সেই মৌমাছির কথা মনে রাখে না। মূল কথা এটা। তত্ত্ব কি বলছে? মৌমাছি কারা? আমি, আপনি, আপনার সবাই। বিন্দু বিন্দু আঘাত থেকে আমরা যে মধু সৃষ্টি করছি, তেমনি মা আমরা রোদে পুড়ে টাকা সঞ্চয় করছি আমাদের ব্যাংকে। যেই মা একটু বৃদ্ধ হলাম, এবার ভাবছি ঘরে বসে বসে খাবো, তখন মনে হচ্ছে না রে, সামনে বাড়িতে আমার একটি মেয়ে আছে, মেয়েটার বিবাহ দিতে হবে, ছেলেটি কলেজে ভর্তি হবে, তার অ্যাডমিশন, এক্ষুনি তো অনেক টাকার খরচা। এই সব মা চিন্তা করতে করতে একদিন আপনি দেহ থেকে প্রাণটা ছেড়ে চলে গেল। তেমন মা যেমন মধুহরণকারী দলরা এসে সেই চাকটিকে পুড়িয়ে যেমন মধু নিগড়ে নিয়ে চলে আসে, তেমন তোমার সন্তান দম্পতিরা এই দেহরূপ চাকটিকে পুড়িয়ে ব্যাংকে থেকে টাকা নিগড়ে নিয়ে চলে আসবে। ক্ষণিকের জন্য মনে রাখবে, তারপর সব হয়ে যায়। তাই মা বলছি, এখনো সময় আছে, নিজেকে সেই আমার রাধা মাধবের চরণে সঁপে দিই, এখনো সময় আছে। ও মা, নীলাকীর্তন প্রারম্ভে আপনাদের একটি কথা আমি বলে যাই। ও মা, আপনারা যদি না কৃপা করেন, আমার ভগবান কোনোদিনও আমার কৃপা করবে না গো। কারণ ভগবান আমার যুগে যুগে বলে এসেছে, আমার হইতে আমার নাম বড়, আমার নাম হইতে আমার ভক্ত বড়। তাই বলছি মা, আপনারা যদি না কৃপা করেন, আমার ভগবান আমার কোনোদিনও কৃপা করবে না। তেমন মা একটি ভক্তের কথা, চলে আসুন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নামামৃতের দিকে। 167 পৃষ্ঠারে লেখা আছে, ছোট্ট ছেলে জটিল। ও মা, সংসারে তার
মা ছাড়া তার আর কেহ নাই। হ্যাঁ গো মা, আমরা ছেলেকে মানুষের মতন মানুষ করার জন্য কোথায় পাঠাই? পাঠশালাতে, গুরু গৃহে। তেমন জটিলের মা স্বপ্ন ছিল যে একটি মাত্র ছেলে, আমার ছেলেকে মানুষের মতন আমি মানুষ করব। তেমনি জটিলকে পাশের গ্রামে একটি পাঠশালাতে ভর্তি করে দিয়ে এসেছে। সকাল 6টায় যেত, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরত। একদিন জটিল বাড়িতে এসে বলছে, মা ও মা, আমি আর কাল থেকে পাঠশালায় যাব না। কেন রে, তোর কি হয়েছে? তুই এমন কথা বলছিস কেন? তোকে যে মানুষের মতন মানুষ হতে হবে। তখন বলছে, মা ও মা, সেই দুটি গ্রামের মাঝে যে জঙ্গলটি থাকে না, ওখানে মা আমার বড় ভয় লাগে। যখন আমি একা আসি, একা আমি আসতে পারি না, তাই মা আমি আজ থেকে আর পাঠশালায় যাব না। তখন জটিলের মা বলছে, শোন জটিল, সেই জঙ্গলে থাকে তোর এক দূর সম্পর্কে দাদা, নাম তার হলো মধুসূদন। যখন তোর ভয় করবে, তখন তুই একবার তোর দাদার নামটা ধরে একবার ডাকিস, তোর দাদা নিশ্চয়ই সাড়া দেবে। জটিল বলছে, মা ও মা, আমার দূর সম্পর্কের দাদা, অথচ আমি জানি না। কিন্তু জটিলের মা তো বলেছে, সেই গো মা, সেই বিপদভঞ্জন মধুসূদনের কথা। বাচ্চা ছেলে তো কিভাবে জানবে? তেমন মা যেমন পাঠশালায় যায়, তেমন প্রত্যেক দিনের মতন জটিল আমার পাঠশালায় গিয়েছে। পাঠশালা দিয়ে ফেরার পথে সেই জঙ্গলের কাছে জটিলের বড় ভয় লেগেছে। জটিল তখন মনে মনে করছে, মা তো বলে দিয়েছিল, এই জঙ্গলের কাছে যখন তোর ভয় করবে, একবার ডেকে উঠিস তোর সেই দূর সম্পর্কের দাদা মধুসূদন দাদা দিয়ে। তবে কি সেই দাদাকে আমি ডাকবো? সেই দাদা সাড়া দেবে? বলে গো মা, জটিল আমার দূর থেকে ডাক দিল, মধুসূদন দাদা, মধুসূদন দাদা। ওহে মধুসূদন, ওহে মধুসূদন দাদা গো, তুমি একবার দেখা। ও দাদা, ও মা, তাকে কি একবার দুবার ডাকলে কি পাওয়া যায় গো? যোগী ঋষি জন্ম জন্মান্তরে সাধনা করেও তাকে পায়নি, আর তাকে ডাকার মতন তো ডাকতে হবে। এদিকে মা অন্ধকার ঘনীভূত হচ্ছে, আর এদিকে যেই মধুসূদন দাদা আসছে না, দুটো ব্যথা একত্রিত হয়ে জটিলের চোখ থেকে অশ্রুধারা বয়ে যাচ্ছে। আর বলছে, দাদা ও দাদা, মা বলে দিয়েছিল সেই জঙ্গলের পথে যখন তোর ভয় লাগবে, তখন তো একটি দূর সম্পর্কে দাদা আছে, নাম তার মধুসূদন দাদা। দাদা গো দাদা, তবে কি তুমি আসবে না দাদা? তবে কি তুমি আসবে না? ও মা, বাচ্চা ছেলে তো,
অত আর বোঝে না। ফের ডাক দিল, দাদা, ও দাদা, তুমি আসবে না দাদা? ও দাদা, তুমি আসবে না? কোথায় তুমি? দেখা দাও, দেখা দাও। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দাদা, দেখা দাও। ও দাদা, দাদা গো। ওমা, মধুসূদন আমার সব সহ্য করতে পারে গো, কিন্তু কখনো ভক্তের চোখের জল মা কখনো আমার মহাপ্রভু সহ্য করতে পারে না। সেই বাচ্চাটির কথা শুনে সেই জঙ্গলের আড়াল থেকে বেরিয়ে এলো জটিল। এ জটিল ভাই, এই তো আমি এসেছি। দাদা, তুমি এসেছো? কোথায় ছিলে দাদা? এতক্ষণ দিয়ে তোমাকে ডাকছিলাম, তবে তুমি কি কানে শুনতে পাও না? না ভাই, এই তো আমি এসেছি। ও দাদা, এই জঙ্গলের পথে দাদা আমার যে বড় ভয় করে দাদা। একবার তুমি আমাকে আমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসো না? ও মা, জটিলের কথা মতন আমার সেই বিপদভঞ্জন মধুসূদন জটিলের ঘর পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। ঘরের মা একটু দূরে ছাড়ল, ঘরের কাছে গেল না। এমন মা কয়েকদিন চলে গেল। একদিন জটিল পাঠশালা থেকে ঘরে আসতে জটিলের মা বলছে, জটিল শোন বাবা। বলে গো মা, জটিলকে কোলে বসিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে জটিল, তুই যে কদিন আগে বলেছিলিস মা সেই জঙ্গলের পথে আমার খুব ভয় লাগে, এখন তুই কি করে আসছিস? ও মা, তখন জটিল বলছে, মা গো, তুমি তো বলে দিয়েছিলে সেই জঙ্গলে আছে এক তোমার দুঃসম্পর্কের দাদা, নাম হলো তার মধুসূদন। সেই দাদাই তো প্রতিদিন আমাকে এগিয়ে দিয়ে যায়। মা ভেবেছে হয়তো পাঠশালাতে নতুন কোনো বন্ধু জুটিয়েছে, কিন্তু মা জটিলের মাও বুঝতে পারেনি যে এ দাদা হলো সেই বিপদভঞ্জন আমার মধুসূদন। হঠাৎ করে একদিন মা পাঠশালাতে গুরুমশাইয়ের মা মারা গেল। শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, গুরুমশাই সকল ছাত্রকে ডাকছে, এই 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 এই, বলো বলো। আমার মা তো মারা গেছে, তা বলি তোরা কি দিবি? এই এই, তুই কি দিবি রে? তখন বলছি, গুরুমশাই, যত তন্দুর লাগবে সব তন্দুর আমি দেব। আরেকজনকে বলছে, ওই তুই কি দিবি রে? সে বলছে, গুরুমশাই, যত তরকারি লাগবে সব তরি তরকারি আমি দেব। জটিলকে বলছে, বাবা জটিল, তুই কই কিছু বলছিস না, তুই কি দিবি বাবা? তখন গো মা আমার জটিল মনে মনে ভাবছে, আমি আর আমার মা তো থাকি, আমরা দুবেলা দুমুঠো পেট পুড়ে খেতে পারি না, হাফ দিন আমরা আমাদের উপসে দিন যায়। আমি গুরুমশাইকে কি দেব, কি বলবো? গুরুমশাই, আমার মাকে জিজ্ঞাসা করে এসে কাল বললে হবে না? গুরুমশাই বলছে, হ্যাঁ, কেন হবে না, হবে। ও মা, সেই জঙ্গলের কাছে এসে জটিল আমার মধুসূদন দাদাকে ডাক দিল, মধুসূদন দাদা।